শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহযোগ শ্লোক নাম্বার 29 সমহহম সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয় এ ভজন্তি তু মাম ভক্তা ময়ি তে তেষু চাপ্যহম। শব্দার্থ সমভাবাপন্ন, অহম আমি, সর্বভূতেষু সমস্ত জীবের প্রতি, নয় মে আমাকে, দেশ্য বিদেশ ভাবাপন্ন, অস্তি হয়, নয় প্রিয় যে যারা, ভজন্তি ভজনা করেন, তু কিন্তু, মামো আমাকে, ভক্ত ভক্তির দ্বারা, মই আমাতে, তে তারা, তেষু তাদের, চ ও অপি অবশ্যই, অহম আমি। অনুবাদ: আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। তাৎপর্য: এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউই যদি তার বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি তার সেবায় নিযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত? কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ভেদাভেদ নেই। উপরন্তু এটিই স্বাভাবিক। এই জড়জগতে কোনো মানুষ মহাদানী হতে পারে, তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। ভগবান দাবি করছেন যে প্রতিটি জীবই তার সন্তান, তা সে যে যোনিতেই জন্মগ্রহণ করুক। তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদাহরণভাবে পূর্ণ করেন। পাষাণ, স্থল ও জলে কোনো রকম ভেদবুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করেন, ভগবানের করুণাও তেমনি সকলের উপরেই সমানভাবে বর্ষিত হয়, কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তার কৃষ্ণ ভাবনাময় নিয়ত মগ্ন, তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিতি থাকেন। কৃষ্ণ ভাবনা এই শব্দটি অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পূর্ণ মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীব উন্মুক্ত যোনি। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন, মইতে তারা আমাতেই স্থিত। ভগবানও তাদের মধ্যে স্থিত থাকেন। এই সম্পর্কে পরস্পর সম্বন্ধযুক্ত। এটিকে ব্যাখ্যা করা যায় এইভাবে, যে যথা মাম প্রপদ্যান্তে তাম তথৈব ভজন্তে মাম। আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি। এই অপ্রাকৃত বিনিময় বর্তমান, কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয়ে চৈতন্যময়। একটি সোনার আংটিতে যখন হীরা বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে। একত্রিত হওয়ার ফলে সোনা ও হীরে উভয়ই শোভা বর্ধিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত। জীব যখন ভগবত সেবার উন্মুক্ত হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছেন হীরে এবং তাই এই দুয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভোক্তা। পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তের ভক্ত হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে যদি এই বিনিময় সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের অস্তিত্বই থাকে না। নির্বিশেষবাদে পরমতত্ত্ব ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না, কিন্তু সবিশেষবাদে অবশ্যই তা হয়। এই উদাহরণটির প্রায় অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মত এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তাই দান করেন। কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরও পূর্ণাঙ্গ। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয়। সেটি দিব্যাস্তরে অবস্থিত, যেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল। ভগবত ভক্তি এই জড়জগতের ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের ক্রিয়াকলাপ, যেখানে সচিদানন্দময় দিব্য ভক্তিরস বিরাজ করে।